আপনি বলছিলেন যে 100 বছরের কাছাকাছি এই ঘরটা, এটা তৈরি করতে কতদিন লেগেছে? আপনার কি কোনো ধারণা এটা আছে? তৈরি করতে প্রায় 1 বছর 1.5 বছর সময় লাগে। 1 থেকে 1.5 বছর। 1.5 বছর লাগে। আজকে আপনাদের একটা বিশেষ বাড়ি দেখাবো। এই যে দেখেন আমার পেছনে যে ঘরটা, কি মনে হয় কিসের তৈরি? ইট বালু সিমেন্টের তৈরি? একদম না, এই ঘরটি মাটির তৈরি। আমরা এই ঘর সম্পর্কে একটু জানবো এই ঘরের বাসিন্দা শামীম ভাইয়ের কাছে। শামীম ভাই, এই ঘরটা সম্পর্কে আমাদের একটু বলবেন যে কতদিন আগে করছেন বা কেমন? এই ঘরটার বয়স হচ্ছে মোর দেন 100 ইয়ার্স। আমার দাদা, আমার বাবা, এখন আমরা অন করি এই ঘর। মানে আপনাদের জন্ম এই ঘরেই? জন্ম এই ঘর না, সামনে একটা ঘর আছে, এটাতে আমার জন্ম, আমাদের জন্ম, আচ্ছা। যারা আমাদের ভাই বোনদের। কিন্তু কোনোভাবেই দেখে বোঝার উপায় নাই যে এটা মাটির তৈরি। মাটির তৈরি ঘর যত দিন যাবে, যত দিন হবে, এত বেশি শক্ত হবে, এত স্ট্রঙ্গার হবে। এখনকার আধুনিক ইট পাথর বালির যে যুগ, এই যুগে অনেকে আমাদেরকে বলে আপনারা কেন এখনো গড় করেন না। আমরা প্রিভিয়াস এটা এখনো ঐতিহ্যটা ধরে রাখছি, কারণ এই গড় ন্যাচারালি অনেক ঠান্ডা। যখন এই ঘরে বসবেন, নর্মাল ইট বালির যে বিল্ডিং, এটার চেয়ে অনেক ঠান্ডা, ন্যাচারালি একটা অ্যাসিড টাইপের। এটা গরমের দিনে ঠান্ডা, শীতের দিনে? শীতের দিনে খুব একটা শীত থাকে না, অনেকটা বিল্ডিং এর মতোই ফ্লেভার করবেন। আমরা একটু দেখি তো একটু ঘরটা। এই যে নিচেরটা মনে হচ্ছে ফ্লোর করা, সিমেন্ট দেয়া। নিচের এই অংশটা আমরা পাকা করেছি, কারণ যখন বৃষ্টির সময় কেউ হেঁটে যায়, ওই ধুলাবালি বা কাদা উপরে উঠে যায়। না, এই যে নরসিংদী এবং গাজীপুরের যে অঞ্চলটা, এগুলো তো সব এঁটেল মাটি না? এঁটেল মাটি, হ্যাঁ, লাল মাটি। বৃষ্টি হলে তো প্রচুর কাদা হয়ে যায় না? কাদা হয়, এই জন্য আমরা এটা এই বিমগুলো কি দিয়ে তৈরি করা? বিমগুলা ইটের কংক্রিট দিয়ে তৈরি করা। রড আছে ভিতরে? এগুলো কি পরবর্তীতে করা হয়েছে নাকি একদম প্রথম থেকেই ছিল? প্রথম থেকে ব্যালকনি ছিল না, ব্যালকনিটা পরে করা হয়েছে। আচ্ছা, আর প্রথম থেকে শুধু ছিল ঘর। এই বেলকনির জন্য এই সিমেন্টটা দিতে হয়েছে? হ্যাঁ, ব্যালকনির জন্য। আর এই যে যদি দেখি, এই যে ঘরের যে আমরা বলতেছি যে বেদি যেটা আর কি, হ্যাঁ, এটা কি সিমেন্ট? মাটি। ও, মাটির উপরে রং করা? মাটির উপর রং করা। এটাও মাটির উপরে চুন দেওয়া। শ্রী দেখো, এবং না বললে একদম আমরা বুঝতেই পারতাম না যে এটা মাটির ঘর। এই যে দেখো শ্রী, কত হোয়াইট, 18 ইঞ্চি। 18 ইঞ্চি, 1.5 হাত। এই যে দেখাই আপনাদেরকে, দেখেন এ পাশে আছে হাফ হাতের মতো, হাফ হাতের একটু কম, আর এই পাশে 1 হাতের মতো, পুরো 1.5 হাতের মাটির গাঁথনি। উপরে দেখো আমাদের সেই বিক্রমপুরের মতো কাঠের উপরে উপরে কাঠের, হ্যাঁ, কাঠ, দরজাগুলো, জানালাগুলো আছে। এটা হলো আপনার এই যে তাল গাছের এই যে এটা না, তাল গাছ ওই যে ফেলে করা হয়েছে। আড়াগুলো না? হ্যাঁ, আড়াগুলো তাল গাছ, আর উপরে এগুলো কাঠের। আচ্ছা, এই উপরে গুলো পাটাতনটা হচ্ছে কাঠের, আর ওইটা হলো তাল। তো ওটাও তো কাঠ, তাল গাছ ফেলে করা হয়েছে। কোনো টেম্পারিং করতে হয় নাকি এমনি? তাল গাছটা টেম্পারিং করতে হয়, পানির মধ্যে রেখে দিতে হয় 18-20 দিন। কতদিন? 18-20 দিন। গাছটা কাটার পরে পানির মধ্যে রেখে দিতে হয়। পানির সিজনিং যখন হবে এক সময়, তখন আর এই কাঠের মধ্যে কোনো গুণ বা ওই পোকা কোনো কিছু ধরবে না। আর একটা বিষয় তোমাকে দেখাই, দেখো এই যে এখানে ক্যামেরাতে এই যে ধরা হয়েছে না ক্যামেরা, দেখো এবড়ো থেবড়ো, ওই রকম ফিনিশিং না, ওরকম ফিনিশিং না। এটা তো একদম হাতে করা, তাই না? হাতে করা। শাইন ভাই, আমাদেরকে আরেকটা জিনিস বলেন, এই যে এখানে শুধু কি এঁটেল মাটি নাকি? আমি দেখেছি এর মধ্যে একটা তুষ আছে একটু, না ধানের তুষ। এটার যে প্রসেসটা আমি বলি কিভাবে। হাত দিয়ে পা দিয়ে মিক্সার করা হয়, মিক্সার করে এটা রেখে দেয় 15 থেকে 20 দিন। মাটির থেকে একটা গন্ধ বেরোবে। এই গন্ধ যখন বেরোবে, মনে করেন মাটিটা প্রসেস হয়েছে। কিরকম গন্ধ সেটা? একটা মাটির পচা গন্ধ আসবে। এই গন্ধটা যখন আসবে, তারপরে মাটির ওয়াল কিন্তু একদিনে উঠায় নাই, এটা 1 হাত করে একটা ওয়াল উঠাবে। ওয়াল উঠানোর পরে এটা আবার মাঝখানটা কাটবে যাতে না ফেটে যায়। এক হাত পর কাটবে, কাটার পরে এক সময় অ্যারাউন্ড 30 ডেজ পরে এটা পুরো কিউরিং কমপ্লিট। এটা শুকালে আবার 1 হাত উঠাবে। এইভাবে আস্তে আস্তে একটা ঘর উঠিতে অনেক সময় লাগে। এই ঘরটাই যদি বলি, আপনি বলছিলেন যে 100 বছরের কাছাকাছি এই ঘরটা, এটা তৈরি করতে কতদিন লেগেছে? আপনার কি কোনো ধারণা আছে? এটা তৈরি করতে প্রায় 1 বছর 1.5 বছর সময় লাগে। 1 থেকে 1.5 বছর। 1.5 বছর লাগে। কতজন লোক কাজ করেছে? এটা খুব বেশি লোক কাজ করতে পারে না, 10-12 জন করে একটা ওয়াল দেওয়ার পরে আবার মাঝখানে 1 মাস গ্যাপ। একটা না 1 বছর না, 1 মাসে হয়তো কয়েকদিন কাজ করে, আবার গ্যাপ। ওই গ্যাপটা 1 হাত করে, তো 1 হাত করে এটা শুকাইলে তারপরে আবার ওটার উপরে আবার গাঁথনি দেয়। আবার 1 হাত গাঁথনি বা 10 ইঞ্চি 12 ইঞ্চি দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে উপরে লাস্ট মাথায় যায়। আচ্ছা, খরচ কেমন হয়? খরচ অনেকটা বিল্ডিং এর ইটের কাছাকাছি। ইটের কাছাকাছি। আচ্ছা, এই যে আরেকটা ঘর বলছিলেন যে আরেকটা ঘর আপনার দাদার আমলের করা, এই ঘরটা না? এটা আমাদের জন্ম সবার। আচ্ছা, এই ঘরে আপনাদের জন্ম, এটা আপনাদের আতুর ঘর বলা যায়।
চলো একটু ঘরের ভিতরটা দেখে আসি আচ্ছা আমরা কেমন। একটু ঘরের ভেতরটা দেখি। এই যে সুই, এই যে যেটা বলছিলাম, এই যে দেখো সুই, এই যে তুষেরি দেখা হ্যাঁ, যাচ্ছে। আমি কিন্তু গ্রামে এরকম দেখছি যে চুলা বানায় না, হ্যাঁ, হ্যাঁ। যে মাটিটা ছানা হয় ওর মধ্যে কিন্তু এরকম কুড়া দেয়, ওটা এই যে হয়েছে। এই আড়াগুলো কি দিয়ে, ওই তালেরই দিয়ে না? তাল উপরে কাঠ তালের মানে বডিটাকে সাইজ করে তারপরে পানিতে সিজনিং করা হয়, পানিতে রাখা হয়। এই উপরের অংশটা কি আসলে, এর উপরে কি? এটা অনেকটা জিনিসপত্র রাখার জন্য করা হয়। স্টোরের Store মতো, room। সেই একটা পুরোনো জিনিস খেয়াল আমলের করছো সুই? আলমারি না? পুরোনো দিনের আলমারি। একটা জিনিস খেয়াল করছো সুই? হুম। সেটা হচ্ছে এই যে বাইরে থেকে যে আমরা আসলাম ঘরে, মানে ওই টেম্পারেচার এই কমাতে মোটামুটি 2-3 ডিগ্রি একটা হ্যাঁ পার্থক্য হ্যাঁ, আছে। অনেক ঠান্ডা। মাটিতে আমার তো মনে হয় যে পাকা বাড়ি হলেও এতদিন টেকসই হতো না। না, হ্যাঁ এটা ঠিক। এটা যদি আমরা একটু আবার উপর দিয়ে কালার করে দিই, আবার নতুনের মতো। এবং খুব ভাল লাগলো এই ব্যাপারটা যে আপনারা সেই দাদার ঘর, বাবার আমলের ঘর রেখে- আপনারা এখনো হ্যাঁ খুব রেখেছি। সুন্দর করে যত্ন করে এখনো রেখে দিচ্ছেন। রেখে দিছি। এটা ভীষণ ভালো লাগলো। অনেকে তো একদম পাকা বাড়ি তোলার জন্য এখন মানুষ ব্যস্ত হয়ে যায় যে বাড়িতে একটা পাকা বাড়ি হবে। হ্যাঁ, আমরা ওই আচ্ছা, আপনি তো শহরেই, মানে আমার ধারণা ইট পাথরের অ্যাপার্টমেন্ট হোক কিংবা বাড়ি হোক, আপনি সেখানে থাকেন। শহরের বাড়ি ঘরে যদি এসি বাদ দেই আর এই গ্রামের এই ঘর, দুটোর মধ্যে কি পার্থক্য হবে না? এসি বাদ দিয়ে যদি শহরে আমরা, তাহলে গরমে সহ্য করতে পারি না, কোনোভাবে বাসায় থাকা যায় না। কিন্তু গ্রামে যদি এসি চলেও যায়, কিন্তু রুম অনেকটা ঠান্ডা থাকে, আপনি ন্যাচারালি বাস করতে পারবেন না এসি ছাড়া। মানে এই Current ছাড়া। মাটির ঘর হচ্ছে আমাদের নিজস্ব ঘর নাকি? এই অঞ্চলের নিজস্ব ঘর। মাটি মানে আপনার আত্মা, মাটি মানে আপনার শান্তি, মাটি মানে সবকিছু তো মাটি মাটি। মানেই জীবন। আমরা মাটি থেকেই মাটির ফসল আমরা নিচে যেতে হয়। হবে। আর একটু আমাকে বলেন তো এই টিন সম্পর্কে, এই ঘরের টিন, এই টিন কি এই টিনগুলো অনেক পুরানো টিন, যখন আমার মনে নেই কবে চেঞ্জ করছে, দাদার আমলি হয়তো বা চেঞ্জ করা হয়েছে। আমি আপনার এই মাটির ঘর দেখে না আমার একটা গান মনে পড়ে গেল, ওই যে একদিন মাটির বিছানায় হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মানে আমাদের মাটির দেহ, ঘরও মাটির, তাই না? আবার আমাদের মৃত্যুর পরে সেই মাটির কাছেই ফিরে যেতে হবে। আচ্ছা, এবার একটা একটু একটু এদিকে দেখাও তো সুই। এই যে দেখো সুই, এখানে একটা ঘর, পাশে একটা, এটা বোধহয় রান্নাঘর না? আচ্ছা, এই ঘরটা সে একটু বলেন তো, এটাও কি মাটির নাকি? না, এটা মাটির না, এটা হলো আপনার ওই ইট সিমেন্টের। সিমেন্ট। মানে এটা পরবর্তীতে করা হয়েছে। আচ্ছা সুই, এবার তুমি আমাকে বলো, এই যে দেখো আমি দেখাচ্ছি, এই যে ঘরটা ডানে মাটির ঘর, ওটাও একটা মাটির ঘর, আর এই ঘরটাও তো মাটির না? এটা মাটির। এটাও মাটির। এবার তুমি আমাকে বলো, মাটির ঘরের সঙ্গে সিমেন্টের ঘরের কোনো পার্থক্য আছে? কোনোই পার্থক্য নাই, বোঝাই যাচ্ছে না। বরং যেটা পাইলাম শামীম ভাইয়ের কাছে যে কথাটা পেলাম, বরঞ্চ এটা অনেক পুরনো ঘর আর এটা নতুন করা হয়েছে। এটা অনেকটা অর্গানিক টাইপের, এবং আরাম বেশি মাটির ঘর। আরাম বেশি, আমার কাছে মনে হয় অনেক বেশি আরাম। এই যে একটু মাটির যে ঘর, আমরা তো শহরে থাকি। আমাদের দর্শকরা যদি মনে করে যে এটা কি আসলে, এটা তো পুরো সিমেন্ট। এই যে আপনাদেরকে দেখাই, দেখেন এই যে তুষ দিয়ে করা, এই যে তুষ আর মাটি, এই যে দেখছেন মাটি এর উপরে মাটি দিয়ে বলেন তো, এগুলি বোধহয় প্রতি বছর একবার করে লিপ্ত হয়, পরিচর্যা করতে না? বছর কৃত না, কয়েক বছর পর পর। কয়েক বছর পর পর। আমরা এখন করতে পারি না সময় আর এই যে এখানে যে কালো দেখলাম যে রং দেওয়া। অক্সাইড দিয়েছেন, হ্যাঁ oxide। হ্যাঁ অক্সাইড দিয়েছেন, অক্সাইড দিয়ে রং করেছেন, মানে বৃষ্টির বৃষ্টির ইয়াটা থেকে কোনো মানে রক্ষা না হয়। বৃষ্টির ছিটায় যাতে নরমালি মাটির মধ্যে যদি পানি না পড়ে, এই ওয়াল কোনোদিন নষ্ট হয় না। কোনোদিন নষ্ট পানি হলো এটার মেন এনিমি। হুম। পানি পড়া যাবে না মাটির মধ্যে। পানি পড়লে যতই শক্ত হোক, আস্তে আস্তে এটা নষ্ট হবে। এই জন্য কোনোভাবে যেন পানি না যায় ওয়ালের মধ্যে। সুই, কি বলবো তাহলে মাটির ঘর নিয়ে তুমি? আমি এই নরসিংদীতে এসে মাটির ঘর দেখে রীতিমতো মুগ্ধ। এর আগে বলছি যে কাঠের ঘর বানাবো, এখন আসলে আমি বুঝে উঠতে পারতেছি না যে আমি কি কাঠের ঘর বানাবো না এরকম মাটির ঘর বানাবো।